শুক্রবারের অশান্ত ধর্মতলায় মার খেয়েছে সাংবাদিক, হেনস্থার শিকার পুলিশ। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের নামে শহরের বুকে তাণ্ডব একদল দুষ্কৃতী। ধর্মতলায় সেই গুন্ডাগিরির তদন্তে এবার পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হচ্ছে অভিযুক্তদের। একাধিক অভিযুক্তের সঙ্গে পুলিশে ধরপাকড়ে এবার পাকড়াও তৃণমূল ঘনিষ্ঠ যুবক। নাম মোহাম্মদ আফরোজ, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে রয়েছে পরিচিতি। পরশুদিন একেবারে ধর্মতলায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একেবারে নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে সাংবাদিকদের, চিত্র সাংবাদিকদের যেভাবে নিগ্রহের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় মোট 7টি অভিযোগ দায়ের হয়। আফরোজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢু মারলেই তৃণমূলের সঙ্গে তার হৃদ্যতা জলের মতো পরিষ্কার হবে তার বলার অপেক্ষা রাখে না। দৃশ্যমান আফরোজের তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ওঠা বসার একাধিক তথ্য প্রমাণ। ছবিতে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে তৃণমূলের একনিষ্ঠ ভক্ত কীর্তিমান আফরোজ। তার ছবির তলায় লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। তৃণমূলের পতাকা নিয়ে একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ছবি রয়েছে স্থানীয় কাউন্সিলর ও মোহাম্মদ মুখতারের সঙ্গেও। ধর্মতলায় ধুন্ধুমারের সক্রিয় ভূমিকা থাকার অভিযোগে শনিবার অন্ডাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এমনকি বিধানসভায় সেদিনের অশান্তি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যে 5 জন বিক্ষোভকারীর নাম উল্লেখ করেছিলেন ভাষণে, সেই তালিকাতেও ছিল গুণধর আফরোজ। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট জুড়ে তার একাধিক রিল ভিডিও ছড়াছড়ি। প্রতিটি ভিডিওতে নিজের ক্ষমতা জাহিরের চেষ্টা স্পষ্ট। তৃণমূলের হাত মাথায় থাকায় আফরোজের নিজেকে কেউ কেটা ভাবার বিষয়টাও খুব একটা অবিশ্বাস্য নয়। সাঙ্গুপাঙ্গুদের নিয়ে করা একটি ভিডিওতে নিজেকে মাফিয়া গ্যাং টিম মাফিয়া বলেও পরিচয় দিতে দেখা যায় ধৃত আফরোজকে। যদিও আফরোজের মতো হাজার হাজার যুবকের গুন্ডাগিরির দাওয়াই রাজ্যের বর্তমান সরকার ও পুলিশ, তা বলাই বাহুল্য। দোষীদের শাস্তির সপক্ষে সওয়াল কংগ্রেসেরও। যারা নেতা হয়, রাজ্য স্তরের নেতা হয়, তাদের সাথে বহু লোকের ছবি থাকে। তাই বলে কোনো নেতা কি বলে দেয় যে এরকম আক্রমণ করতে হবে, এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হবে? আমি বারবার বলছি, সঠিক তথ্য সহ যদি গ্রেপ্তার হয়, শাস্তি হয়, তাতে অসুবিধা কি আছে? কিন্তু তৃণমূলের হৃদ্যতাই কাল হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি মোহাম্মদ আফরোজ। এমনকি এর আগেও তার নামে পুলিশের খাতায় জমা পড়া একাধিক অভিযোগও যে সামনে আসবে তা কে জানত। কিন্তু আফরোজের এই উদ্ধত্তে প্রশ্ন থেকেই যায়। তৃণমূলী গুন্ডা হিসেবে পরিচিত আফরোজের নিটের সঙ্গে যোগ কোথায়? কোনো প্রতিষ্ঠানে ছাত্রও তো নয় সে। তবে কি জন্য তৃণমূলের মদতে শুক্রবার ধর্মতলায় গোল পাকানোর কাজে নেমেছিল আফরোজ? পুলিশি তদন্তে সত্য উদ্ঘাটন এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।